মুরব্বি মুরব্বি, আসসালামু আলাইকুম। হ্যাঁ মুরব্বি, আজকে আপনি মুরব্বিদেরকে নিয়ে একটু কথা বলবো আপনাদের মুরব্বিদেরকে নিয়ে। সমাজে কিছু স্মার্ট মুরব্বি আছে, তাদেরকে নিয়ে একটু কথা বলবো। আপনারা একটু কষ্ট করে আমার কথাগুলো শুনে যাবেন। যে আমাদেরই সমাজে, শুধু আমাদেরই সমাজ না, আমাদের মতো অনেক হাজারো সমাজ রয়েছে, যে সমাজে শিক্ষিত বেকার একজন নয়, দুইজন নয়, হাজার হাজার রয়েছে। শিক্ষিত বেকার, শিক্ষিত বেকার যুব সমাজ অনেক রয়েছে আমার। এই সমাজের ছেলেগুলা যখন নাকি তারা বুঝতে পারে যে শিক্ষিত তো হয়েছে বটে, কিন্তু এখন বেকার। আবার বাবারও অর্থ সম্পদের অবস্থা এমন, বাবারও ইনকামের অবস্থা এমন, পরিপূর্ণ পরিবারটা সুন্দরভাবে চলতে এখন পরিপূর্ণ সক্ষম হচ্ছে না। সে কি করে? বাবার অর্থের যোগান দেওয়ার জন্য, বাবার রিজিকের যোগান দেওয়ার জন্য সে তার নিজ জায়গা থেকে একটা কর্মতৎপরতা নিবে বলে প্রতিশ্রুতি গ্রহণ করে। সে ছুটে যায় একটা চাকরি খোঁজে। যখন সে চাকরি করতে যায়, বাবার পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে, তার আত্মীয় স্বজনদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ক্ষমতাশীল ওই লোক না থাকার কারণে, মামা চাচু খালু না থাকার কারণে না কোথাও সে চাকরি করতে পারে। এবং বাবার পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ না থাকার কারণে না একটা ভালো ব্যবসা করতে পারে। তো তখন ওই ছেলেটা কি করে? কিন্তু বাবার অবস্থা তো এখন খুব একটা শোভনীয় না, বাবার অবস্থা তো খুব একটা এমন নয় যে বাবার উপর ভর করে চলতে পারবো। তখন সে তার নিজেকে তো একটা কিছু করতে হবে। তখন সেই ছেলেটা কি করে? বিশাল কিছু করতে পারছে না, বিশাল কিছু করতে পারে না, না পেরে ছোটখাটো একটা যখন ব্যবসা শুরু করতে যাবে অথবা শুরু করে, তখন আপনাদের মতো কিছু সুস্থ সাবলীল মস্তিষ্কের কিছু মুরব্বীরা তখন ওই ছেলেটাকে নিয়ে যথেষ্ট সমালোচনা করতে শুরু করে। শুধু সমালোচনা করতে শুরু করে তাই বলে ভুল হবে, তাকে সমালোচনার জোয়ারে ভাসিয়ে দেয়। পড়াশোনা করছিস, এটা করছিস, বিভিন্ন ধরনের কথাবার্তা। এটা এক্সপ্লেন করার বিষয় না, স্পেসিফিকলি কি কি তারা বলে। এই কথাটা আমরা অনেকেই জানি যে তারা ওই সময় ওই মুহূর্তে ওই ছেলেটাকে নিয়ে কোন ভাষায় তারা কথা বলে। ওই সমস্ত মানুষদের এই সমস্ত কথা সাফার করতে হবে, শুনতে হবে বলে মনে মনে করে হাজারো যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ এখনো বেকার হয়ে বসে আছে। তা না হলে তারাও কিছু না কিছু করে আজকে উদ্যোক্তা হয়ে সফলতার একটা মানদণ্ডে তারা দাঁড়াতো। শুধু ওই সকল মুরব্বীদের কথা ভেবে তারা কিছু করতে পারে না, কিছু করতে পারছে না। আর যদিও কেউ এ সকল কিছুকে ভুলে গিয়ে তাদের এই সকল কথাবার্তাকে ত্যাগ করে কিছু করতে যায় অথবা কিছু করে, ওই মুহূর্ত তাদের এই কথার কারণে তারা কর্মরত অবস্থায় সেই জায়গাটা ছেড়ে দিয়েও তাদেরকে চলে আসতে হয় বিভিন্ন ধরনের কথার কারণে। তাদের এই সকল নেগেটিভ থিঙ্কের কিছু কথাবার্তা বলার কারণে এই সমাজে আর এখনো হাজারো যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ রয়ে গেছে। তার না পারতেছে কিছু করতে, না পারতেছে কিছু করা অবস্থায় এটাকে কন্টিনিউ করে সামনের দিকে অগ্রসর হয়ে নিয়ে যেতে। আমি এই জন্য এ সকল এ সকল মানে সুস্থ মস্তিষ্কের অসুস্থ, বিকৃত, অসুস্থ মুরব্বীদেরকে বলতে চাই, যদি পারেন, আমি আমার একটা ভিডিওতে কয়েকদিন পূর্বে একটা কথা বলেছি, যদি পারেন তার পাশে এসে দাঁড়ান, তার সহযোগী হয়ে তার পাশে দাঁড়ান। সে কিছু করতে না পারলে তার পাশে দাঁড়িয়ে তাকে কিছু করার জন্য স্পেস তৈরি করে দেন, সুযোগ তৈরি করে দেন। ঠিক আছে? যদি কিছু করতে না পারেন, আপনার বলা অহেতুক কথাগুলো তার জন্য বন্ধ করুন হিসাব আপনার কথা। আপনার এই সকল নেগেটিভ মাইন্ডের কথা কারণে আজকে আমাদের হাজারো যুব সমাজ আজকে কিছু করা থেকে বিরত থেকে বাবা মায়ের ঘাড়ে বসে বসে খেয়ে যাচ্ছে, আর রাতের বেলা থুকে থুকে কান্না করছে, কিছু করতে পারছে না। আমার এই কথাগুলো আপনাদের বিবেকে রাখবেন। আর যাদের কাছে আমার এই কথাগুলো যাবে, একটু শেয়ার করে দিবেন, যেন ওই সকল মস্তিষ্কের মানুষের কাছে আমার এই কথাগুলো পৌঁছে তারা যেন একটু সতর্ক হয়। আর ওই মুরব্বীদের কাছে আমাদের কথাগুলো যাবে কি যাবে না তা জানি না, আপনারা যদি আমার কথাগুলো শুনে থাকেন, একটু তাদের কাছে আপনাদের জবান দ্বারা পৌঁছে দিবেন, যেন সতর্ক হতে পারে এই সকল মানুষগুলি। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকেই কবুল করুক এবং তৌফিক দান করুক নিজেকে সচ্ছল করার, আল্লাহর পথে অটল অবিচল রেখে, ইমানের পথে অটল অবিচল থেকে, বাবা মায়ের সুযোগ্য সন্তান হওয়ার মধ্য দিয়ে, আল্লাহ তাআলা খাঁটি গোলাম হওয়ার মধ্য দিয়ে দেশ ও জাতি, পরিবার সবার কল্যাণে সর্বোচ্চটুকু ভূমিকা রাখার আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।